আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 21শে মে 2026 বৃহস্পতিবারের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, বাড়ি বর্ষণ এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, এবার ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং বাড়ি বর্ষণ নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল, ঢাকা সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণ নিয়ে ভয়ানক সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়ার সাথে বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টি। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 21শে মে 2026 বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এবং 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিদিনের আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে আগামীকাল 21শে মে 2026 বৃহস্পতিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকাল 5টা থেকে 6টার মধ্যে মাদারীপুর, শাইলকুপা, মেহেরপুর, এদিকে রয়েছে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, সেকান্তপুর, শ্যামনগর এবং পিরোজপুর, মাতবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট এসব অঞ্চলের আকাশ হালকা মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং দেখতে পাচ্ছি এদিকে রয়েছে লালমোহন, চরফ্যাশন, চৌমোহানি, নোয়াখালী, এদিকে রয়েছে মানিকছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, বালুছড়া, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, বাহারছড়া, টেকনাফ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে সকাল 5টা-6টার মধ্যে এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এরপর দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 5টা-6টার মধ্যে এদিকে রয়েছে হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হুমনা, বাখনবাড়িয়া, নাসিমনগর এবং এদিকে রয়েছে হাবিবগঞ্জ, বানিয়াচান, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ এবং বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, বিশামাপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, বাল্লুকা, ত্রিশাল, ময়মনসিংহ, পহলপুর এবং সেই সাথে লালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এবং ঢাকার দিকে জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, এদিকে রয়েছে নাগরপুর, দামরাই, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, ফরিদপুর, সাবালিয়া এবং রাজশাহীর দিকে বেড়া, পাবনা, বেড়ামারা, লালপুর, পুটিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, পরশা এবং পেতনিতলা, আক্কেলপুর, আলমদিঘি, নান্দিনগ্রাম, সিনগারা, তারাস, বানগড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ এবং রংপুরের এদিকে বাহাদুরবাদ, চারাজিপুর, রৌমারী, চিলমারি, লালমনিরহাট, রংপুর, এদিকে রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর এবং দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, পাঞ্চাবিবি এসব অঞ্চলে বৃহস্পতিবার সকালের দিকে ভয়ানক বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে 11টার মধ্যে খুলনার দিকে খুলনা, সাতক্ষীরা, সেকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং সেই সাথে রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে দু এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে সকাল 10টা-11টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের দু এক অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুর 1টার দিকে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিমনগর, এদিকে রয়েছে কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা এবং পহলপুর, লালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, বাল্লুকা এবং ঢাকার দিকে কালিহাতি, টাঙ্গাইল, নাগরপুর, সাবালিয়া, এদিকে রয়েছে ফরিদপুর, মুকসেদপুর, মাদারীপুর, শিবচর, দুহার, ঢাকা, দামরাই, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এবং কুমিল্লার দিকে বাখনবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হুমনা, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এবং চট্টগ্রামের দিকে নোয়াখালী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদো, এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, থানচি, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাটাজারি, চট্টগ্রাম এবং বরিশালের দিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে রয়েছে কলাপাড়া, পাথরঘাটা, মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া এসব অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের দিকে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ঢাকা সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সাথে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনার দিকে শ্যামনগর এবং পাথরঘাটা, কলাপাড়া, মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে চরফ্যাশন, বুরহানুদ্দিন, লালমোহন, ভোলা এবং সেই সাথে চট্টগ্রামের দিকে নোয়াখালী, এদিকে রয়েছে ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদো এবং রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, হাটাজারি, চট্টগ্রাম এসব অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে সিলেটের দিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ময়মনসিংহের দিকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সেই সাথে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। তবে
এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দু এক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে ভয়ানক বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দামরাই, সাবালিয়া, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাতী এবং সেই সাথে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।